আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফোনে ভাইরাস কেন আসে আর এটার সমাধান কি। তো আমরা অনেকে মনে করে থাকি যে টেলিফোনে অ্যান্টিভাইরাস ইউজ করলে হয়তো টেলিফোনে আর ভাইরাস আসতে পারবে না। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনি যখন আপনার ডিভাইসে অ্যান্টিভাইরাস ইউজ করবেন, অ্যান্টিভাইরাসের একটা ফিউচার হচ্ছে লাইভ মনিটর স্ক্যানিং। আপনার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন, সেটা স্ক্যান করবে। আপনি প্রোগ্রামে ঢুকবেন, তখন স্ক্যান করবে। আপনি ডিভাইস অন করবেন, স্ক্যান করবে। আর 2GB অথবা এলএস মেমোরি যদি হয় আপনার টেলিফোনে, আপনার টেলিফোন আরও স্লো হয়ে যাবে। টেলিফোন আরও স্লো হয়ে যায়, তাহলে সমাধান কি? সমাধান আছে। অ্যাপেল বলেন, অ্যান্ড্রয়েড বলেন, তারপরে পিসি বলেন, সব ক্ষেত্রেই ভাইরাস যারা তৈরি করে তারা ভাইরাস তৈরি করতেছে প্রতিনিয়ত। আর আমরা প্রতিনিয়ত ভাইরাসের শিকার হচ্ছি। এখন আমাদের বাঁচার জন্য কিন্তু অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই। অ্যান্টিভাইরাস যদি আমরা ইউজ করার পরে ডিভাইস আরও স্লো হয়ে যায়, আমরা কেন অ্যান্টিভাইরাস ইউজ করব? প্রথমত, আমরা ফেসবুকে ঢুকলে আমাদের ডিভাইসটায় কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ট্র্যাক করতে পারে আমরা কোন ডিভাইস ইউজ করতেছি। সেখানে আপনার ডিভাইসের মডেল দিয়ে লেখা থাকবে আপনি ডিভাইসের এত অ্যান্টিভাইরাস ক্লিক করুন। কখনো সেই জায়গায় ক্লিক করবেন না। তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেছে ফেসবুক, ইউর ডিভাইস অলরেডি হ্যাক, প্লিজ ক্লিক হেয়ার রিসলভ প্রবলেম বা রিমুভ ভাইরাস, এরকম লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে থার্ড পার্সন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে 20 মেগাবাইট আপ, 20 MB থেকে বেশি, বাট যেটা ডাউনলোড করছেন ফাইল নেম সেম বাট 1 MB লেস, মানে 1 MB চেয়ে কম। যেসব ভাইরাস দিয়ে কনফিগার তৈরি করা হয় অথবা অ্যাড দিয়ে কনফিগারেশন তৈরি করা হয়, সেটি 1 MB 2 MB সাধারণত হয়ে থাকে। অনেক সময় নাম সেম থাকবে, যদি আপনার সফটওয়্যারের সাইজ আর যেটা ডাউনলোড করছেন এটার সাইজ যদি সেম না হয়, 1 MB 2 MB দেখায়, যদি ওই সফটওয়্যারের মতো নাম লেখা থাকে আর 1 MB 2 MB থাকে ফাইলটা, 80% ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমাদের যেই কাজ করতে হবে, গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিভিন্ন জায়গায় বন্ধ করতে হবে। আপনি যে কোনো ওয়েবসাইট ঢুকে কখনো ডাউনলোড করবেন না। কেন ডাউনলোড করবেন না? এখানে গুগলে সার্চ করে ওয়েবসাইটগুলো শুধু কালেক্ট করে দিচ্ছে আপনাকে, কিন্তু এগুলো গুগলের সাইট না। টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দিয়ে ইনস্টল করলেন, তারপর আপনার ডিভাইস হ্যাক হয়ে গেল, আপনার সিস্টেমের অ্যাক্সেসটা নিয়ে নিল তারা থার্ড পার্সন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট থার্ড পার্সন, অ্যাপ্লিকেশনও থার্ড পার্সন, তাহলে এখানে আপনাকে অথেন্টিক কিভাবে দেওয়া যাবে বলেন? এই জন্য বাঁচার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত, আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস চালাই, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব। এখানে এনাফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। আর এখানে স্ক্যামিং কোনো অ্যাপ্লিকেশন অ্যালো করে না। যদি অ্যালো করে কিছুদিন পরে এটা রিমুভ করে দেয় হার্মফুল হলে। তো এখান থেকে ডাউনলোড করলে আপনার শতভাগ নিশ্চিত থাকতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা ভাইরাস হবে না। তারপরে আপনার গুগল প্লে প্রোটেক্ট যেটা আছে, যারা গুগল ডিভাইস ইউজ করেন অর্থাৎ অ্যান্ড্রয়েডের যারা ইউজ করেন স্যামসাংগুলো, গুগল প্লে প্রোটেক্ট যেটা আছে প্লে স্টোরের ভিতরে সেটিংটা আছে, সেটা অন রাখবেন। সবসময় অন রাখলে স্ক্যান করে তারা রিমুভ করে দিবে হার্মফুল অ্যাপসগুলো, ভাইরাসওয়ালা অ্যাপসগুলো। যারা হুয়াই ডিভাইস ইউজ করেন, এখন লেটেস্ট যে হুয়াই ডিভাইসগুলো আছে তাদেরকে অ্যাপ গ্যালারি দেওয়া হয়েছে। যারা হুয়াই ডিভাইস ইউজ করেন লেটেস্ট ডিভাইসগুলো, আপনারা সর্বদা অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করবেন। হুয়াই অ্যাপ গ্যালারি থেকে সব কিছু ডাউনলোড করবেন। এখানে এনাফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, আপনার যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন আছে। আশা করি হার্মফুল হবে না, আপনি লাইভ গ্যারান্টি ইউজ করতে পারবেন, কিন্তু প্রবলেম হবে না। তারপরে অ্যাপেল যারা ইউজ করেন, আইফোন যারা ইউজ করেন, তারা সর্বদাই অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। থার্ড পার্সন কোনো ওয়েবসাইটে ইনস্টল করারই প্রয়োজন নেই। গুগল থেকে সার্চ করে অনেক ওয়েবসাইট থাকে, ওই জায়গায় কখনো সার্চ করে ট্রাই করবেন না, তাহলে আপনার ভাইরাসের শিকার হতে পারেন।